হ্যালো স্টুডেন্ট, কেমন আছে সবাই? আমরা আজকে আলোচনা করব দিনাজপুর বোর্ড 2025 এর ন্যারেশন অংশটুকু। দেখো, এইটা ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করতে আসছিল, খুবই সহজ ন্যারেশন দিয়েছিল। তোমাদের যাদের ন্যারেশনের সমস্যা আছে, এই প্রবলেমটা সলভ করলে ডিরেক্ট থেকে ইনডিরেক্টের সমস্যা তোমাদের কাছে ইজি হতে যাবে। দেখো, কথাটা আমার এই ক্লাসটা দেখা শুরু করে দাও, আমরা ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করব। So why are you putting up the food in your pocket, sir? Why don't you eat? Ask the nobleman. এটা nobleman-এর কথা। কাকে বলতিছে আমরা জানি না। পরের সেন্টেন্স দেখো, I am doing the right thing. My dress deserve this rich dishes. Replied শেখ সাদি। আমরা জানি শেখ সাদি এবং একজন মানুষের মধ্যে একটা ঘটনা ঘটেছিল যে শেখ সাদি সাদামাটা কাপড় পরে গেছিল, তখন তাকে খারাপভাবে আপ্যায়ন করা হয়েছে। কিন্তু সেই শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি যখন ভালো পোশাক পরে গেছিল, দামি পোশাক পরে গেছিল, তাকে অনেক সম্মানের সঙ্গে ট্রিট করা হয়েছিল। এই ঘটনা মূলত এখানে বলা আছে। তাহলে প্রথম কথাটা কার? দ্য নোবেল ম্যান। তাহলে দ্য নোবেল ম্যান, এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। সেটের পরিবর্তে আমরা বসাবো কি? আজ। কাকে জিজ্ঞাসা করছে? শেখ সাদি। তাহলে শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি, তাই না? সাদি বললাম। আমরা জানি ইন্টারোগেটিভ সেন্টেন্সে ডাব্লিউএস ওয়ার্ড থাকলে ওঠাই বসে, এরপরে সাবজেক্ট বসে। সাবজেক্টকে ইউ কাকে ফলো করবে? শেখ সাদিকে। কি হয়ে যাবে? হি। কার পরিবর্তে? শেখ সাদির পরিবর্তে। আর আছে, তাহলে অ্যামিজার থাকলে ওয়াজ হয়ে বসে, এরপর বাকি অংশ পুটিং। পুটিং এ থাকলো, অর্থাৎ প্রেজেন্ট কন্টিনিউয়াস আছে, পাস্ট কন্টিনিউয়াস করতেছি। পুটিং আপ লিখলাম দ্য ফুড ইন ইওর আছে। ইওর কোন পারসন? সেকেন্ড পারসন। কাকে ফলো করবে? শেখ সাদিকে। তাহলে হয়ে যাবে কি? হিজ। কার পরিবর্তে? শেখ সাদির পরিবর্তে পকেট লিখলাম। এরপরে দেখো তো স্যার আছে না? এই স্যার থাকার কারণে আমরা কিন্তু এখানে একটা কাজ করতে পারি। The nobleman asked Sheikh Shadi with respect, অথবা nobleman respectfully। তাহলে স্যার থাকলে কি করবা? সাবজেক্টের পর রেসপেক্টফুলি বসাবা। তাহলে the nobleman respectfully asked Sheikh Shadi why he was putting up the food in his pocket. Why don't you eat? দেখো তো পরের সেন্টেন্সটা তারই কথা না এবং ইন্টারোগেটিভ না, এই কারণে আমরা কি লিখবো? he again asked। কারণ আমরা জানি একই বক্তার পরপর একাধিক বাক্য থাকলে পরেরটা অ্যাসারেটিভ হলে অ্যাডেড দ্যাট, কিন্তু ইন্টারোগেটিভ হলে again asked বসে। why হয়ে থাকলো, এরপর সাবজেক্টকে ইউ কোন পারসন? সেকেন্ড পারসন। শেখ সাদিকে ফলো করবে, আমরা বসাবো কি? হি। ডন্ট আছে কি হবে? ডিড নট, কারণ প্রেজেন্ট ইনডিফিনিট কোন টেন্স হয়ে যাবে? পাস্ট ইনডিফিনিট ইট। এই পর্যন্ত বুঝছো তো, তাই না? যদি বুঝে থাকো পরের অংশটা দেখো। I am doing the right thing. My dress deserve this rich food. Replied শেখ সাদি। পুরোটাই কিন্তু শেখ সাদির কথা। তাহলে আমরা এবার লিখলাম কি? শেখ সাদি replied that। I আছে কি হয়ে যাবে? হি। কার পরিবর্তে? শেখ সাদির পরিবর্তে। am আছে কি হবে? was। doing এ থাকলো, অর্থাৎ প্রেজেন্ট কন্টিনিউয়াস পাস্ট কন্টিনিউয়াস করতেছি। doing the right thing লিখলাম। এরপরে দেখো, my dress deserves these rich foods অথবা rich dishes। এটা মূলত কার কথা? শেখ সাদিকের কথা। যেহেতু একই বক্তার পরপর একাধিক বাক্য, তাহলে কি বসাবো আমরা? an added that লিখলাম। an added that লিখলাম। an added that my dress, তাহলে কি হয়ে যাবে? his dress লিখলাম। his dress deserve আছে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, আমরা জানি কোন টেন্স হয়ে যাবে? পাস্ট ইনডিফিনিট টেন্স হয়ে যাবে। তাহলে কি হবে? deserve। deserve। these আছে, আমরা জানি these থাকলে those হয়, this থাকলে that হয়। rich dishes dishes লিখলাম। I don't understand what you mean to say। এটা কি বলছে? নোবেলম্যান। তাহলে কি বসাবো? তাহলে আমরা লিখলাম কি? the nobleman। আচ্ছা, এখানে আমরা একটা কাজ করতে পারি। কাজটা কি? এই যে পরপর কথাগুলো বলার ক্ষেত্রে আমরা কিছু কানেক্টর ব্যবহার করতে পারি, এটা সুন্দর শোনানোর জন্য। দেন মানে কি? এরপর the nobleman, এরপর the nobleman replied, অথবা আমরা told বলতে পারি। told him, কাকে বলছে? শেখ সাদিকে। told him
অ্যাসার্টিভ সেন্টেন্স ইম্পর্টেন্ট হওয়ার পরিবর্তে আমরা কি বসাবো দ্যাট আই আছে কি হয়ে যাবে হি কার পরিবর্তে নোবেলম্যানের পরিবর্তে ডন্ট আছে প্রেজেন্ট ইনডিফিনিট হয়ে যাবে কোন টেন্স পাস্ট ইনডিফিনিট ডিডন্ট আন্ডারস্ট্যান্ড হোয়াট এ থাকলো ইউ আছে ইউ শেখ সাদিকে বোঝাচ্ছে এইজন্য কি হবে হি কার পরিবর্তে শেখ সাদির পরিবর্তে মিন আছে প্রেজেন্ট ইনডিফিনিট হয়ে যাবে কোন টেন্স পাস্ট ইনডিফিনিট টু সে দেখো তো এবার and I am sorry এই I am sorry কে বলছে নোবেলম্যান বলছে এইজন্য আমরা কি লিখলাম and অ্যাডজেক্টিভ রাখলাম I am sorry যদি থাকে I am sorry থাকলে আমরা বলছি সাবজেক্ট বসে এরপরে অ্যাপোলোজাইজড বসে কি বসে অ্যাপোলোজাইজড ঠিক আছে এরপরে দেখো হি apologized to him দিলে দিবে না দিলে নাই অথবা যারা এটা না দিয়ে লিখছো কি he was sorry he was and added that he was sorry এটাও কিন্তু হবে কোনো প্রবলেম নাই বুঝতে পারছি বিষয় এই ছিল আমাদের ন্যারেশন দিনাজপুর বোর্ড 2025 দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো টাটা বাই বাই